ফুটবলের রাজত্ব কি হারিয়ে ফেলবে আর্জেন্টিনা, নাকি শুরু হবে আর্জেন্টিনার আরো এক নতুন স্বর্ণযুগ? লিওনেল মেসি যখন শেষ মেশ আলবিসেলেস্তেদের 10 নম্বর জার্সিটা তুলে রাখবেন, তখন বিশ্বের কোটি কোটি ভক্তের মনে একটাই প্রশ্ন উঠবে, এরপর কে? তবে উত্তরটা কিন্তু এরই মধ্যে তৈরি। 2026 বিশ্বকাপ পরবর্তী সময়ে বিশ্ব ফুটবলের দাপট বজায় রাখতে আর্জেন্টিনা তৈরি করছে এক অপ্রতিরোধ্য তরুণ ব্রিগেড, যারা কেবল মেসির উত্তরসূরি নয়, বরং আগামী এক দশক বিশ্ব ফুটবল শাসনের সব রসদ সাথে নিয়ে এসেছে। বিশ্বমানের অভিজ্ঞ তরুণ থেকে শুরু করে ইউরোপ কাঁপানো টিনেজ বিস্ময়, আর্জেন্টিনা ফুটবলের ভবিষ্যৎ তারকা কারা, যারা 2030 বিশ্বকাপের মঞ্চে আলবিসেলেস্তেদের পতাকা উঁচিয়ে রাখতে প্রস্তুত। অভিজ্ঞ কান্ডারি, নতুন যুগের মূল স্তম্ভ এরা। ইতিমধ্যেই বিশ্বজয়ী দলের অংশ এবং বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের প্রমাণ করেছেন। বয়স 27-এর কম হলেও আগামী দিনগুলোতে এরাই হবেন দলের মেরুদণ্ড। হুলিয়ান আলভারেজ আধুনিক ফুটবলের একজন আদর্শ ফরওয়ার্ড। বল ছাড়া তার অক্লান্ত প্রেসিং এবং ক্লিনিক্যাল ফিনিশিং তাকে যে কোনো প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম বানিয়ে তুলেছে। এনজো ফার্নান্দেস মাঝ মাঠের আসল মেট্রোনোম। খেলার গতি কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এবং চাপের মুখে কিভাবে ঠান্ডা মাথায় পাস বাড়াতে হয় তা তিনি বিশ্ব মঞ্চে প্রমাণ করে দিয়েছেন। আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার তার অসাধারণ ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি এবং ক্রিয়েটিভিটি দলের মিডফিল্ডকে সচল রাখে। লাউতারো মার্টিনেজ ইন্টার মিলান অধিনায়ক, এই প্রজন্মের অন্যতম সেরা পিওর নাম্বার 9। গোল মেশিন হিসেবে আগামী টুর্নামেন্টগুলোতে গোল করার মূল দায়িত্ব থাকবে তারই কাঁধে। থিয়াগো আলমাদা চমৎকার ড্রিবলিং, অসাধারণ ভিশনে ডিফেন্সিভ লো ব্লক ভেঙে দেওয়ার মূল কারিগর তিনি। ব্রেক থ্রু সেন্সেশন, যারা ইউরোপ কাঁপাচ্ছেন জাতীয় দলে এরই মধ্যে পা রাখা এই এক ঝাঁক ক্ষুরধার তরুণ খেলোয়াড় ইউরোপের শীর্ষ লিগগুলোতে নিজেদের জাত চেনাচ্ছেন। নিকো পাজ রিয়াল মাদ্রিদে গড়ে ওঠা এবং কোমোতে দুটি ছড়ানো এই অ্যাটাকিং মিডফিল্ডারকে বলা হচ্ছে এই প্রজন্মের সবচেয়ে প্রতিশ্রুতিশীল প্লেমেকার। তার খেলার ধরন অত্যন্ত মার্জিত এবং পরিপক্ক। আলেহান্দ্রো গার্নাচো ম্যানচেস্টার ইউনাইটেডের এই উইঙ্গার, তার উইংয়ে মারাত্মক গতি, ক্ষিপ্রতা আর ওয়ান অন ওয়ান ড্রিবলিং দিয়ে যে কোনো ডিফেন্স তছনছ করে দিতে পারেন। ভালেন্তিন বার্কো এই তরুণ পজিশনাল বৈচিত্র্য, চমৎকার ক্রসিং এবং টেকনিক্যাল স্কিলের কারণে দলের বাঁ পাশের অন্যতম প্রধান অস্ত্র। জুলিয়ানো সিমিওনে এই তরুণের সবচেয়ে বড় শক্তি তার সীমাহীন এনার্জি এবং অ্যাগ্রেসিভ প্রেসিং। নেক্সট জেন প্রডিজি রিভার প্লেট একাডেমির রত্নমালা। আর্জেন্টিনার ঘরোয়া একাডেমিগুলো, বিশেষ করে রিভার প্লেট, অনবরত বিশ্বমানের প্রতিভা উপহার দিয়ে যাচ্ছে। আগামী 2030 বিশ্বকাপের আগেই বিশ্ব ফুটবলের মূল চরিত্রে দেখা যাবে এই টিনেজ বিস্ময়দের। ফ্রাঙ্কো মাস্তান্তুওনো মাত্র 18 বছর বয়সী এই রত্নকে দলে ভেড়াতে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর মধ্যে লড়াই চলছে। তার দূরপাল্লার নিখুঁত শট এবং টেকনিক্যাল দক্ষতা দেখার মতো। ক্লদিও এচেভেরি এই তরুণ ড্রিবলারের বল কন্ট্রোল এবং দ্রুতগতির অ্যাক্সিলারেটর কিংবদন্তি আর্জেন্টাইন প্লেমেকারদের কথা মনে করিয়ে দেয়। ভালেন্তিন কার্বনি শারীরিকভাবে শক্তিশালী, আবার একই সাথে অত্যন্ত স্কিলফুল এক অ্যাটাকিং মিডফিল্ডার, যিনি যে কোনো শক্ত রক্ষণ ভাগ এক নিমিষে চিরে ফেলতে সক্ষম। লিওনেল মেসির জায়গা কেউ পুরোপুরি নিতে পারবে না, এটা ধ্রুব সত্য। কিন্তু আর্জেন্টিনার এই সিস্টেম গড়ে তুলছে এক সম্মিলিত বিশ্বজয়ী শক্তি। মিডফিল্ডের সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ থেকে শুরু করে উইংয়ের ধারালো আক্রমণ, সব পজিশনেই আর্জেন্টিনার হাতে আছে একের পর এক টেকসই বিকল্প। আর্জেন্টিনার ফুটবল এখন এক বিশাল সন্ধিক্ষণে। একটা গৌরবোজ্জ্বল সোনালী যুগের অবসান, এক অজানা ভবিষ্যতের ছায়া। 2026 বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে
অতিরিক্ত সময়ের 1-0 গোলের হৃদয় বিদারক পরাজয়টা শুধু একটা ট্রফি হারানোর গল্প নয়, এটা হয়তো ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির জাদুকরী আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়। কিন্তু মাঠের কান্না আর গ্যালারির নীরবতার মাঝে সবচেয়ে বড় যে প্রশ্নটা এখন আর্জেন্টাইন ফ্যানদের তাড়া করে বেড়াচ্ছে, এখন কি হবে? মেসির পরবর্তী যুগে আর্জেন্টিনার ফুটবলের হাল ধরবে কে? ম্যাচ শেষের পর ডাগ আউট ছেড়ে যাওয়ার সময় স্কালোনি যখন ইঙ্গিত দিলেন তিনি হয়তো আর থাকছেন না, তখন পুরো আর্জেন্টিনা জুড়ে নেমে এলো এক অজানা আতঙ্ক। মেসি চলে যাচ্ছেন সেটা প্রকৃতির নিয়ম, কিন্তু স্কালোনিও যদি হাত ছেড়ে দেন? আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন খুব ভালো করেই জানে দল যখন এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই ঝোড়ো সমুদ্রে একমাত্র অভিজ্ঞ এবং ভরসার হাত হতে পারেন স্কালোনি। তাকে 2030 বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের ডাগ আউটে ধরে রাখতে মরিয়া আলবিসেলেস্তেরা। কেন স্কালোনি এই মুহূর্তে আর্জেন্টিনার ডাগ আউটে অপরিহার্য? কেন তাকে ছাড়া পরবর্তী জেনারেশনের এই রূপান্তর প্রায় অসম্ভব? 2018 সালে যখন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে স্কালোনি দায়িত্ব নেন, তখন তাকে নিয়ে হাসাহাসি করেছিলেন আর্জেন্টিনার অনেক কিংবদন্তিও। কিন্তু গত 8 বছরে তিনি যা তৈরি করেছেন তা শুধু ইতিহাস নয়, এক কথায় অবিশ্বাস্য। আর্জেন্টিনার দীর্ঘ 28 বছরের ট্রফি খরা কাটিয়ে 2021 কোপা আমেরিকা জয়, 2022 ফিনালিসিমা, 2022 ফিফা বিশ্বকাপ এবং 2024 কোপা আমেরিকা, পরপর 4টা শিরোপা জয় করে তিনি নিজেকে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল কোচে পরিণত করেছেন। তার কাছে টুর্নামেন্টের ট্রফি জেতার স্পেশাল ব্লুপ্রিন্ট রয়েছে। একটা বিধ্বস্ত ভগ্ন হৃদয় দলকে কিভাবে বিশ্বজয়ী বানাতে হয় তা তার চেয়ে ভালো আর কে জানে। মেসিবিহীন আর্জেন্টিনা ভাবতেই ফুটবল প্রেমীদের গায়ে কাঁটা দেয়, কিন্তু নির্মম সত্য হলো এই বাস্তবতা খুব দ্রুত আসছে। মেসি যখন মাঠ ছাড়বেন তখন শুধু 10 নম্বর জার্সিটা খালি হবে না, খালি হবে দলের প্রধান কৌশলগত স্তম্ভটি। একটা পুরো ট্যাকটিক্যাল সিস্টেম ভেঙে নতুন করে গড়ে তুলতে হবে, যেখানে কোনো একক মহাতারকার উপর নির্ভরতা থাকবে না। স্কালোনি সেই কোচ যিনি দলগত শক্তির উপর বিশ্বাস করেন। তিনি জানেন কিভাবে মেসির জাদু ছাড়াও প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার মেকানিজম তৈরি করতে হয়। ব্যক্তিগত নির্ভরতা থেকে বের হয়ে একটা কার্যকর টিম ওয়ার্ক ভিত্তিক ট্যাকটিক্স দাঁড় করানোর জন্য স্কালোনির চেয়ে নিখুঁত আর কেউ হতে পারে না। স্কালোনির সবচেয়ে বড় সাফল্য শুধু মেসিকে দিয়ে খেলানো নয়, বরং তরুণদের উপর নিঃশর্ত বিশ্বাস রাখা। হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টারদের মতো তরুণদের বিশ্ব মঞ্চে তুলে এনে তিনি দেখিয়েছিলেন নতুনদের হাত ধরে কিভাবে বড় মঞ্চ জয় করতে হয়। যদিও 2026 বিশ্বকাপে তিনি নিকো পাজ ও বার্কোর মতো তরুণদের ব্যবহার না করে সমালোচিত হয়েছেন। পাবলো আইমারের মতো তার শক্তিশালী ও অভিজ্ঞ ব্যাকরুম স্টাফ আর্জেন্টিনা ফুটবলের বয়স ভিত্তিক দলগুলোর সাথে গভীরভাবে যুক্ত। এর ফলে যুব একাডেমি থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়রা খুব সহজেই জাতীয় দলের মূল স্রোতে মিশে যেতে পারে। এই রুটিন এবং পাইপলাইন এরই মধ্যে তৈরি করা আছে, আর স্কালোনি সেই সেতু যা তরুণদের আলবিসেলেস্তে জার্সিতে মানিয়ে নিতে সাহায্য করে। স্কালোনি আর্জেন্টিনার ড্রেসিং রুমে তৈরি করেছেন এক অদৃশ্য বাঁধন। তার অধীনে দলটা শুধু ফুটবলারের সমাহার নয়, একদল যোদ্ধার পরিবার যারা একে অপরের জন্যে মাঠে প্রাণ দিতে প্রস্তুত। গত 8 বছরে এই দলের মধ্যে যে পারিবারিক আবহ এবং একতা তৈরি হয়েছে, স্কালোনি সরে দাঁড়ালে তা তাসের ঘরের মতো ভেঙে পড়ার ঝুঁকি থেকে যায়। নতুন কোচ এলে সেই শৃঙ্খলা ও বিশ্বাস ফেরাতে কয়েক বছর লেগে যেতে পারে, যা এই ট্রানজিশন পিরিয়ডে আর্জেন্টিনার জন্য আত্মঘাতী হবে। টানা 4টা বড় প্রতিযোগিতায় আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যাওয়া কোচদের বদল করার কোনো প্রয়োজন দেখেন না আর্জেন্টাইন লেজেন্ড হাভিয়ের জানেত্তি। সাবেক ডিফেন্ডার মনে করেন লিওনেল স্কালোনির কোচিং স্টাফের সবার দায়িত্বে
থেকে যাওয়া উচিত। জানেতি বলেছেন, আশা করি স্কালোনি ও তার টেকনিক্যাল স্টাফের সব সদস্য থাকবে, কারণ জাতীয় দল নির্ভরযোগ্যদের হাতে আছে। আমরা বিশ্বের সেরা ফুটবলারকে সাথে নিয়ে গিয়েছিলাম, তবু আমাদের হারিয়ে দেয়া হলো। আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে দেয়া হয়েছে অভিযোগ দেশটার সাবেক ক্লাব ইন্ডিপেন্দিয়েন্তের সাবেক সভাপতি আন্দ্রেস দুকাতেনজেইলারের। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালের আগে অধিনায়ক লিও মেসি তার সহ খেলোয়াড়দের এমন কিছু কথায় উৎসাহিত করেছিলেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীদের বেশ নজর কেড়েছে। মেসি তার সতীর্থদের স্পষ্ট বলছিলেন, সবকিছু ভুলে যাও এবং স্রেফ খেলতে নামো। সোশ্যাল মিডিয়া এবং কিছু ক্রীড়া সাংবাদিকের মধ্যে মেসির এই কথাগুলো ভিন্ন অর্থ তৈরি করে। তারা প্রশ্ন তোলেন, মেসির এই বক্তব্যের পেছনে অন্য কোনো কারণ ছিল কিনা। যে আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টে একের পর এক ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল, সেই দলটাই ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিপক্ষের পেনাল্টি বক্সে কোনো আক্রমণ করতে পারেনি। এই বিষয়টা সেই জল্পনাকে উস্কে দেয় যে দলটা হয়তো কোনো বাহ্যিক চাপের কারণে স্বাভাবিক খেলা খেলতে পারেনি। আন্দ্রেস দুকা বলছেন, আর্জেন্টিনা মাঠে কি করছিল জানেন? স্রেফ প্রতিপক্ষের প্রথম গোল খাওয়ার জন্য অপেক্ষা করছিল। মাঝ মাঠ পার হচ্ছিল না, পাস পাচ্ছিল না, এমনকি বল চাওয়ারও সাহস দেখাচ্ছিল না। আর লাউতারো খেলেননি, এটা কোনো কৌশল ছিল না, এটা ছিল বাইরের কোনো অদৃশ্য চাপ। যে ছেলেটা ইংল্যান্ডের বিপক্ষে হেডে গোল করেছিল তাকে খেলতে দেয়া হয়নি, যে গোলটা মারাদোনার হ্যান্ড অফ গড বা শতাব্দীর সেরা গোলের মতোই তাৎপর্যপূর্ণ ছিল। ফাইনালে তাকে খেলতেই দেয়া হয়নি, যে ছেলেটা ইংল্যান্ড এবং মিশরের বিপক্ষে জিতিয়েছিল। আমাকে বোঝাবেন না যে ইন্টারের 10 নম্বর তারকা লাউতারো মার্তিনেজ খেলার যোগ্য ছিলেন না। ফুটবলের ভেতরের আসল সত্যগুলো আপনাদের কেউ কোনোদিন বলবে না, মেসিও না, চিকি তাপিও না। জানেন কেন? কারণ তাদের ব্ল্যাকমেইল করা হয়েছে অথবা চাপ সৃষ্টি করা হয়েছে। আর্জেন্টিনাকে ঠিক সেভাবেই কোণঠাসা করা হয়েছিল যেমনটা মালভিনাস ইস্যুতে করা হয়, যেমনটা দেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে করা হয়। আর্জেন্টিনা জাতীয় দলকে বিক্রি করে দেয়া হয়েছে, তবে তা চিকি তাপিয়া, স্কালোনি কিংবা খেলোয়াড়েরা বিক্রি করেনি। কারণ আমরা মালভিনাস আর্জেন্টিনা ব্যানার তুলে ধরেছিলাম, তা ধরেছিল দুজন সাধারণ আর্জেন্টাইন তরুণ যারা ফুটবলার না হলে হয়তো মালভিনাসের সীমান্তে নিজেদের জীবন বিসর্জন দিত। দুকা বলেছেন, আজ এমন কি ঘটনা ঘটেছিল যা আমরা সাধারণ দর্শকেরা কখনোই জানতে পারবো না।